নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের উচ্চশিক্ষার বেহাল দশা, শিক্ষক স্বল্পতায় ভুগছে কলেজগুলো। রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত সমস্যা রয়েছে তা নিয়েই ত্রিপুরা নেট স্লেট পিএইচডি ফোরাম এর একটি শাখা ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মূলত 4 দফা দাবি নিয়ে এই সাংবাদিক সম্মেলন করা হয়। শোনাচ্ছি কি দাবি তাদের। রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তার উনার কাছে আমাদের করজোড়ে নিবেদন, রাজ্যের এই শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে অবিলম্বে আমাদের যারা কোয়ালিফাইড গেস্ট ফ্যাকাল্টি, আমরা রিসেন্টলি আমাদের এর মধ্যে অনেকেই এইজ ওভার হয়ে গেছেন বা হতে যাচ্ছেন, এরকম অনেকে আছেন। আমরা এই রাজ্যে এসছি আমাদের উচ্চ ডিগ্রি নিয়ে, যাতে আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা সেভাবে শিক্ষাদান করতে পারি। ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘের আহ্বায়ক ডক্টর সিদ্ধার্থ শঙ্কর দেব বলেন, শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। 2001 সালে 12টি কলেজের জন্য 661টি সহকারী অধ্যাপক পদ সৃষ্টি করা হয়েছিল। বর্তমানে কলেজের সংখ্যা দ্বিগুণ হলেও নতুন কোনো পদ সৃষ্টি হয়নি। গত 7 বছরে মাত্র 91 জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে। বর্তমানে 273টি শূন্যপদ থাকলেও সরকার কোনো ধরনের কোনো নিয়োগ করছে না বলে অভিযোগ জানান সংঘের আহ্বায়ক। তাই কলেজগুলিতে শিক্ষার মান ক্রমশ নিম্নগামী হচ্ছে। এছাড়াও রাজ্যে অনেক ডিগ্রি কলেজ রয়েছে যেখানে বিভিন্ন বিভাগে পর্যাপ্ত স্থায়ী অধ্যাপক না থাকায় চুক্তিভিত্তিক অতিথি অধ্যাপক দিয়ে কাজ চালানো হচ্ছে। তাই তারা দাবি জানান, যেসব অতিথি অধ্যাপক ইউজিসি নির্ধারিত যোগ্যতার সম্পন্ন তাদের অবিলম্বে নিয়মিত সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ করতে হবে। ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাতে মেনে নতুন সহকারী অধ্যাপক পদ সৃষ্টির মাধ্যমে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। রাজ্যের উচ্চশিক্ষার মানোন্নয়ন ছাড়া শিক্ষার হাব গড়ে তোলা অসম্ভব। এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য বলে জানান তিনি। এখন সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। আপনার স্বাস্থ্য, আপনার